পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হন। সম্মানিত পুণ্যার্থীগণ, যারা ত্রিশরণাগত, যারা ভগবান বুদ্ধের মুখনিসৃত ধর্মকে লাভ করেছেন, ভগবান বুদ্ধের ধর্মকে আচরণ করে যারা নিজেকে পরিশুদ্ধ করেছেন, তাদের একটা উক্তি আছে। সেই উক্তিটা হচ্ছে, যদি পৃথিবীতে বুদ্ধ শাসন থাকে তাহলে কোনো মানুষই অসুখী হতে পারে না, কোনো মানুষই গরিব হতে পারে না, কোনো মানুষই অসফল হতে পারে না। যদি পৃথিবীতে বুদ্ধ শাসন থাকে তাহলে বুদ্ধ শাসনের ছায়াতলে প্রতিটি নরনারী সর্বপ্রকার ভয় উপদ্রব অন্তরায় থেকে রক্ষাপ্রাপ্ত হন এবং সকল কাজের মধ্যে সকল ক্ষেত্রে সফলতা লাভে সক্ষম হয়। কেন মহাপারবগণ মহাসত্যগণ কালে কালে এই উক্তিটা করেছেন? কালে কালে এই উক্তিটা করেছেন এই কারণেই, যখন পৃথিবীতে বুদ্ধ শাসন থাকে তখন আপনি ইচ্ছা করলেই অপ্রমেয় পুণ্য সম্পদের অধিকারী হতে পারেন। যিনি অপ্রমেয় পুণ্য সম্পদ লাভ করেন তার জীবন ভয়মুক্ত, অন্তরায়মুক্ত, বিপদমুক্ত হবে। তার জীবন সকল কাজের মধ্যে সফলতা লাভে সক্ষম হবে। মহাকারণিক ভগবান বুদ্ধের ধর্ম হচ্ছে এমন এক চিত্ত সম্পর্কিত ধর্ম, আপনি ইচ্ছা করলেই যদি সুন্দর চিত্ত থাকে, সুন্দর চেতনা থাকে, তাহলে পুণ্য সঞ্চয় করতে পারেন, অপ্রমেয় পুণ্যের অধিকারী হতে পারেন। এমনকি বুদ্ধসত্ত্বগণ যে পুণ্য সম্পদ অর্জন করেছেন, যদি আপনার চেতনা থাকে সেই পুণ্য সম্পদ আপনি অর্জন করতে পারেন। শুধুমাত্র সুন্দর একটা চিত্তের প্রয়োজন। আপনি গরিব, টাকা পয়সা নেই, দিনে এনে দিনে খান, দান করার কোন রকমের ক্ষমতা নেই, কিছুই নেই, কিন্তু যদি সত্যিকার একটা সুন্দর একটা চিত্ত থাকে, সেই সুন্দর চিত্তের কারণে আপনি আপনার জীবনকে সকল ক্ষেত্রে সফল করতে পারেন। এমনকি বোধিসত্ত্বগণ যে পুণ্য সঞ্চয় করছেন, যদি চিত্ত থাকে সেই পুণ্য আপনি অর্জন করতে পারেন। একজন অগ্রসাধক পারমী পূরণকারী মহাসত্য যে পুণ্য সঞ্চয় করছেন, আপনি ইচ্ছা করলে, চিত্ত থাকলে সেই পুণ্যের অধিকারী হতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজন কি? সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে সর্বপ্রথম পুণ্য লাভিচ্ছু হতে হবে। পুণ্য আপনার প্রয়োজন, তাই পুণ্য লাভিচ্ছু, পুণ্য অর্জন করার ইচ্ছা থাকতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে মৈত্রী সহগত চিত্ত থাকতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে জ্ঞান থাকতে হবে। যদি এই তিনটা জিনিস থাকে, তিনটি সম্পদ থাকে, তাহলে আপনি একেবারে বিনহীন হলেও অপ্রমেয় পূর্ণ সম্পদের অধিকারী হতে পারেন। সম্মানিত পুণ্যার্থীগণ, ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা প্রত্যেকে জানেন উদাহরণটা। যেহেতু আপনারা প্রত্যেকে জানেন, সেক্ষেত্রে আপনাদের বোঝার আরো সুবিধা হবে। আমাদের বোধিসত্ত্ব তিনি এক জন্মের মধ্যে অনেক ধন সম্পদ দান করেছেন। প্রত্যেক চৌরাস্তার মোড়ে মোড়ে দানশালা নির্মাণ করে যার যা প্রয়োজন তিনি দান করেছেন। তখন হঠাৎ করে চিন্তা করলেন, আমার এই কারকর্মকে যদি চলমান রাখতে হয়, আমার তো আরো সম্পদের প্রয়োজন। সেই কারণে তিনি বাণিজ্য করার জন্য যাবেন। তিনি 1000 লোক সহ বিশাল জাহাজে করে তিনি পণ্য সম্পদ নিলেন, বাণিজ্য করার জন্য যাবেন। তিনি যথারীতি জাহাজে উঠে তিনি রওনা দিলেন। 7 দিন তিনি সমুদ্রের মধ্যে ছিলেন। 7 দিন সমুদ্রে থাকার পরে হঠাৎ করে জাহাজের তলা ফাটল ধরেছে, জাহাজ দিয়ে পানি ঢুকছে। যেহেতু জাহাজের তলা ফেটে গেছে, সেহেতু মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। জাহাজের প্রত্যেকে মৃত্যুকে মেনে নিয়েছেন, কিন্তু তিনি তো বোধিসত্ত্ব, তিনি মৃত্যুকে মেনে না নিয়ে তিনি অবশ্যই রক্ষাপ্রাপ্ত হবেন এই চেতনা নিয়ে বোধিসত্ত্ব এবং তার এক বন্ধু একসঙ্গে সমুদ্রের মধ্যে সাঁতার কাটছেন। 7 দিন সাঁতার কাটার পরে সমুদ্র রক্ষাকারী দেবী দেখলেন যে উনি তো বোধিসত্ত্ব, ওনাকে রক্ষা করতে হবে। তখন দেবী বোধিসত্ত্বকে রক্ষা করার জন্য বললেন। তখন বোধিসত্ত্ব বললেন যে আমাকে রক্ষা করবেন, আমার বন্ধুকে রক্ষা করবেন না? তখন দেবী বললেন যে আপনাকে রক্ষা করার মতো আপনার কর্ম আছে, সে কারণে আমি আপনাকে রক্ষা করতে পারছি, কিন্তু আপনার বন্ধুর রক্ষা পাওয়ার মতো কর্ম নেই। যেহেতু রক্ষা পাওয়ার মতো কর্ম নেই, সেহেতু আমি চেষ্টা করলেও রক্ষা করতে পারবো না। সম্মানিত পুণ্যার্থীগণ, তিনি বোধিসত্ত্বের বন্ধু, তথাপি কর্ম নাই বলে সে সমুদ্র রক্ষাকারী দেবী তিনি রক্ষা করতে পারছেন না। আমরা গুরুগ্রন্থের শিষ্য, এটা ঠিক, কিন্তু যদি আমরা পুণ্যকর্ম সম্পাদন না করি, তাহলে আমরা ওকে রক্ষাপ্রাপ্ত হব? কখনো না। সে কারণে গুরুগ্রন্থ আমাদেরকে প্রতি পদে পদে শিক্ষা দিয়েছেন কি, দেখো আমি দাঁড়িয়ে নেই, আমি প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন আমি অবিরত পুণ্যকর্ম করে যাচ্ছি। সুন্দর চিত্ত নিয়ে নিঃস্বার্থভাবে আমি পুণ্যকর্ম করে যাচ্ছি। তোমরাও যদি আমার শিষ্য হয়ে আমার সঙ্গে সঙ্গে পুণ্যকর্ম করো, তাহলে তোমরা আমার প্রকৃত শিষ্য। আমার শিষ্য হয়েছে ঠিক, যদি আমার সঙ্গে সঙ্গে তোমরা যদি পুণ্যকর্ম না করো, তাহলে তোমরা অনেক পিছিয়ে পড়বে। যদি অনেক পিছিয়ে পড়ো, তাহলে
আমার সেই নির্বাণ মুখী জাহাজের মধ্যে তোমরা থাকবে না। তাহলে গুরুবানকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? গুরুবানকে যেভাবে পুণ্যকর্ম সম্পাদন করেছেন, যে চেতনায় পুণ্যকর্ম সম্পাদন করেছেন, ঠিক আমাদেরকেও সেই সুন্দর চিত্ত নিয়ে পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। এখানেও ঠিক বোধিসত্ত্বকে রক্ষা করতে পারছেন, বোধিসত্ত্বের বন্ধুকে রক্ষা করতে পারছেন না। বোধিসত্ত্ব অনেক জ্ঞানী। তখন জিজ্ঞাসা করলেন, আমাকে আপনি কোন পুণ্যকর্মের প্রভাবে রক্ষা করছেন? তখন সেই দেবী বলল, আপনি জাহাজে উঠার আগে একজন ভিক্ষু উত্তপ্ত বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। উপর তার সেই ভিক্ষুর কোনো ছাতা ছিল না। আপনি তা দেখে অত্যন্ত আনন্দ চিত্তে তাকে আসন দিয়েছেন, পা মুছে তাকে স্যান্ডেল দান করেছেন, ছাতা দান করেছেন, এবং দান করার পরে খুবই আনন্দ অনুভব করেছিলেন। দান করার পরে আপনি এত আনন্দিত ছিলেন যে আমি বাণিজ্য করতে জাহাজে উঠতে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে আমি দানকর্ম দিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম। এই পুণ্যকর্মের প্রভাবেই আপনাকে রক্ষা করতে পারছি। তখন বোধিসত্ত্ব তার বন্ধুকে কিভাবে সে বান্তের দেখা হয়েছে, দেখা হওয়ার পরে কেমন চেতনা উৎপন্ন হয়েছে, তারপরে তিনি কিভাবে বান থেকে আসন দিয়েছেন, স্যান্ডেল দান করেছেন, ছাতা দান করেছেন, দানকর্ম করার পরে কিভাবে বোধিসত্ত্ব আনন্দ হয়েছেন, সব ঘটনা খুলে বললেন। সব ঘটনা খুলে বলার পরে তখন বোধিসত্ত্বের সেই বন্ধু, তার মনের মধ্যেও চেতনা উৎপন্ন হয়েছে। চেতনা উৎপন্ন হওয়ার কারণে তিনি সাধুবাদ দিয়েছেন। সাধুবাদ দিয়ে সেই পুণ্যের অধিকারী হয়েছেন। সেই পুণ্যের অধিকারী হওয়ার পরে তখন সেই রক্ষাকারী দেবী বললেন যে, এখন আপনার বন্ধুকে আমি রক্ষা করতে পারবো, কারণ আপনি যে পুণ্যকর্ম সম্পাদন করেছেন, আপনার বন্ধু সেই পুণ্যকর্মের অধিকারী হয়েছে। সম্মানিত পুণ্যার্থীগণ, আমাদের টাকা পয়সা ধন সম্পদ কিছুই না থাকুক, কিন্তু আমাদের রয়েছে একজন উপযুক্ত গুরু। এই বিপত্তি কালে এসে, এই কর্ম সময় এসে, যখন পুরা পৃথিবীতে আগুন জ্বলছে, একদিকে অস্ত্রের আগুন, আরেকদিকে মানুষের মনের মধ্যে লোভ দেশ মোহ হিংসা অহংকার কামচক্র মান অভিমান 11টি অগ্নি প্রজ্বলিত রয়েছে। এই সময়ের মধ্যে আমরা লাভ করেছি একজন উপযুক্ত গুরু। আপনার কোনো কিছুই না থাকুক, সেই উপযুক্ত গুরু ধর্মপিতা কিভাবে তিনি বিশ্ববিদ্যালয় জীবন থেকে অষ্টশীল পালন করেছেন, ত্রিপিটক অধ্যয়ন করেছেন, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ধ্যান সাধনা করেছেন। তারপর তিনি বিশ্ববিদ্যালয় জীবন অতিক্রম করে বিসিএস উত্তীর্ণ হয়ে তিনি কিভাবে জাস্টিস পদে এসেছেন, জাস্টিস পদ থেকে এত সম্মানিত, সেই পদকে তুচ্ছ মনে করে এবং রাজ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সবগুলো ত্যাগ করে তিনি 1990 সালে কিভাবে মুক্ত হয়েছেন আপনারা প্রত্যেকে অবগত আছেন। অবগত আছেন কি? গুরুবানকে যে চেতনা নিয়ে তিনি বিজ্ঞ হয়েছেন, সেই চেতনাগুলো কি আমাদের মধ্যে আছে? যদি সেই চেতনাগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে গুরুবানকে যেভাবে পুণ্য অর্জন করেছেন, সেই চেতনার কারণে আপনিও পুণ্যের অংশীদার হতে পারেন। বোধিসত্ত্বের পুণ্য যেভাবে তার বন্ধু প্রাপ্ত হয়েছে, ঠিক গুরুবানকের
এই সকল পুণ্য চেতনাগুলোকে, পুণ্য কর্মগুলোকে আমরা যদি স্মরণ করি, আমাদের চেতনায় আনি, তাহলে নিঃসন্দেহে আমরাও পুণ্যের অধিকারী হব। গুরুভান্ত কি উদ্দেশ্য নিয়ে, কি লক্ষ্য নিয়ে তিনি সংসার ত্যাগ করেছেন? তিনি বারবার বলেছেন, প্রথমে বলেছিলেন কি? প্রথমে বলেছিলেন যে আমি বুদ্ধ শাসনকে রক্ষা করার জন্য এবং জ্ঞাতিগণকে রক্ষা করার জন্য বিদ্ধ হয়েছি। সে কারণে দেখবেন গুরুভান্ত যখন 1997 সালে যখন ও পাণ্ডিতাচার্যের নিকট ধ্যান করেছেন, ধ্যানের কিছুদিন পরে গুরুভান্ত ধ্যানের মধ্যে এত অগ্রসর হয়েছেন যে ও পাণ্ডিতাচার্য পর্যন্ত অবাক হয়েছিলেন। কিন্তু যখন গুরুভান্তকে যে দেশনাটা কখন প্রদান করা হয়, যে দেশনাটা প্রদান করা হয় মার্গফল প্রাপ্তির পূর্বে, যখন সংস্কার উপেক্ষা জ্ঞান প্রাপ্ত হয়, তখনই সেই দেশনাটা প্রদান করেন। হয়তো আপনারা বলবেন, এটা আপনি কিভাবে জানলেন? গুরুভান্ত নিজের মুখে আমাকে বলেছেন। তখন গুরুভান্তের মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল, আমি কি নিজেকে নিজে রক্ষা করব, নাকি আমাদের জ্ঞাতিগণ খুব অসহায়, সে অসহায় জ্ঞাতিগণকে আমি রক্ষা করব? দ্বিতীয় প্রশ্ন দেখা দিল, বাংলাদেশের বৌদ্ধ শাসন নির্বিঘ্ন, আমি কি সেই বৌদ্ধ শাসনকে রক্ষা করব, নাকি আমি নিজেকে রক্ষা করব? আমি মার্গফল প্রাপ্তির মাধ্যমে কি শুধুমাত্র নিজেকে রক্ষা করব, নাকি বাংলাদেশের নির্বিঘ্ন বৌদ্ধ শাসনকে রক্ষা করব? বাংলাদেশের এই অসহায় জ্ঞাতি, যে জ্ঞাতিগণ সদা সর্বদা পদপিষ্ট হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, আমি সেই জ্ঞাতিগণকে রক্ষা করব। গুরুভান্তে একদিন তিনি একাকী বসে তিনি চিন্তা করেছেন। চিন্তা করার পরে গুরুভান্তের মন্তব্য উত্তর আসলো কি, না, আমি শুধুমাত্র নিজেকে রক্ষা করব না, আমি রক্ষা করব আমার জ্ঞাতিগণকে, আমার অসহায় জ্ঞাতিগণকে। আমি রক্ষা করব বৌদ্ধ শাসন কি। বাংলাদেশের বৌদ্ধ শাসন প্রশ্ন হয়ে গেছে, ভুল পথে চলে গেছে। সেই বৌদ্ধ শাসনকে সংস্কার করতে হবে, সেই বৌদ্ধ শাসনকে রক্ষা করব। তখন তিনি গুরু ও পাণ্ডিতাচার্যের নিকট গেলেন, গিয়ে তিনি প্রার্থনা করলেন, ভান্তে, আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। তখন ও পাণ্ডিতাচার্য গুরুভান্তের দিকে দেখে থাকলেন, কি বলে, বাংলাদেশে ফিরে যেতে চাই? এই সময় জ্ঞানের মধ্যে এত উন্নত অবস্থানে চলে আসার পরে বাংলাদেশে ফিরে যেতে চাই থেকে কিভাবে সম্ভব? তখন গুরুভান্তে বন্দনা করে বললেন, গুরু, বাংলাদেশের বৌদ্ধ জাতি অনেক নির্যাতিত, নিপীড়িত, অসহায়। আমি সেই বৌদ্ধ জাতিকে রক্ষা করতে চাই। বাংলাদেশের বৌদ্ধ শাসন অনেক ভুল পথে চলে গেছে, আমি সেই বাংলাদেশের বৌদ্ধ শাসনকে রক্ষা করতে চাই। সে কারণেই আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। আবারও বলছি, সম্মানিত পুণ্যার্থীগণ, এগুলো আমার মন গড়া কথা নয়। গুরুভান্তে বার্মা থেকে ফিরে আসার সময় যখন চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে গুরুভান্তেকে বান্দরবানে নিয়ে আসি, তখন গুরুভান্তের পাশের সিটে আমি বসেছিলাম। পেছনের দু সিটের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের শিষ্য ছিল, কিন্তু
গুরুবান্ত আমাকে পাশে বসেই এই বারবার এই কথাগুলো তিনি আমাকে সুস্পষ্টভাবে বলেছেন। সে কারণে আমি মাঝে মধ্যে বলে থাকি, গুরুবান্ত ধ্যানের ক্ষেত্রে যে কতটুকু উন্নত, কতটুকু পারদর্শী, এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। আমরা মনে করি যে গুরুবান্ত কখন ধ্যান করেছেন, কিন্তু বাস্তবিকতে গুরুবান্ত জন্মান্তর ধ্যান করেছেন এবং ও পাণ্ডিতাচার্যের নিকট ধ্যান করার পরে গুরুবান্তের ধ্যান স্তর অনেক উপরে উপনীত হয়েছিল। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে দেখুন, গুরুবান্তে দীক্ষা হওয়ার পরে দুটো উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ভিক্ষু জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন অতিক্রম করেছেন। কি? এক হচ্ছে বৌদ্ধ শাসনকে রক্ষা করা, দুই হচ্ছে জ্ঞাতিগণকে রক্ষা করা। ঠিক এভাবে পথ চলতে চলতে যখন মহাসুখ প্রার্থনাপূর্বক বুদ্ধ জাতি প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত হওয়ার পরেই গুরুবান্তের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে কার? সাঙ্গেরে সাধবান্তে। গুরুবান্তের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে কার? দেবরাজ চক্র। পরবর্তীতে গুরুবান্তের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে কার? বোধিসত্ত্ব রামা। তারপরে গুরুবান্ত অবগত হলেন যে তিনি অগ্রশ্রাবক পারমে পূরণকারী মহাসত্য। তিনি অগ্রশ্রাবক পারমে পূরণকারী মহাসত্য, সেটা শোনার পরে তিনি সেটা কারো কাছে প্রকাশ করেননি। 5 বছর তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। দেবরাজ চক্রকে, সাঙ্গেরে সাধবান্তকে, বোধিসত্ত্ব রামকে অনেকভাবে প্রশ্ন করে 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 তিনি যখন নিশ্চিত হয়েছেন যে তিনি অগ্রশ্রাবক পারমে পূরণকারী মহাসত্য, তখনই তিনি 2008 সালে এসে শিষ্যদেরকে অবগত করলেন যে আমি একজন অগ্রশ্রাবক পারমে পূরণকারী মহাসত্য, আমি রামায় সম্যক সম্বুদ্ধের সময় প্রথম অগ্রশ্রাবক হব। তাহলে গুরুবান্তে এ পথ পরিক্রমায় কোন চেতনা নিয়ে তিনি পুণ্যকর্ম সম্পাদন করেছেন? সেই চেতনা হচ্ছে কি? বুদ্ধ শাসনকে রক্ষা করব, জ্ঞাতিগণকে রক্ষা করব। বুদ্ধ শাসনকে এবং জ্ঞাতিগণকে রক্ষা করতে গেলে আমাকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিদিন নিজের পুণ্যকে বর্ধিত করতে হবে, বর্ধিত করতে হবে। এইভাবে গুরুবান্তে নিজের পুণ্যকর্মকে দিনকে দিন বর্ধিত করেছেন, দিনকে দিন বর্ধিত করেছেন। বর্ধিত করার পরে এক পর্যায়ে এসে গুরুবান্তে সাঙ্গেরে সাধবান্তের নিকট আবেদন করেছেন কি? তিনি সাঙ্গেরে সাধবান্তে যেখানে থাকেন সেই হিমাবন্ত প্রদেশের কৈলাস পাহাড়ে গুরুবান্তে যেতে চান। তবে এটা গুরুবান্তে কিন্তু ভিক্ষু হওয়ার পরে 1990 সাল থেকে তিনি অতীত জন্মের পুণ্য কারণে হোক, নিজের হাত থেকে জানার মাধ্যমে হোক, গুরুবান্তে কিন্তু জানতেন যে গুরুবান্তে একটা সময়ের জন্য তিনি চলে যাবেন, তিনি চলে যাবেন। এই কথাটা আমাদেরকে বলেছেন কখন? 1991 সালে হাত দেখিয়ে তিনি আমাদেরকে বলেছেন, দেখো আমার হাতের মধ্যে যদি এভাবে দেখায় তাহলে আমি নেই, অর্থাৎ আমি মৃত্যুবরণ করেছি। কিন্তু হাতটাকে যদি একটু ভালো করে খুলি তাহলে দেখা যায় এখানে একটা অংশ গ্যাপ আছে, আমি ওই গ্যাপের মধ্যে কিন্তু রাখা আছে। এমনিতে দেখলে নাই, কিন্তু যখন টান দেন তখন দেখা যায় যে ওখানে রাখা আছে। তখন গুরুবান্তে বললেন যে এই রেখার অর্থ হচ্ছে কি? এই রেখাটার অর্থ হচ্ছে আমাকে বেশ কিছু সময়, নির্দিষ্ট সময় আমি থাকবো না। সবাই মনে করবে আমি মরে গেছি, কিন্তু কোনো অবস্থাতে আমি মরে যেতে পারি না। এই সময়ের পরে দেখো আমার হাতে রেখা, দেখো যদি মরে যেতাম তাহলে ভিতরে কোনো রেখা থাকতো না, কিন্তু আমার হাতের ভিতরে রেখা আছে। হাতটাকে একটু টান টান করলে রেখা আছে,
লেখা আছে মানে সবাই জানবে আমি থাকবো না, কিন্তু আমি থাকবো। এবং আবার নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে কি গুরুগ্রন্থে এই লেখাটা একেবারে সুস্পষ্ট। আবার এগুলো আমাদেরকে বলেছেন 1990, 91, 92, 93 সালে অনেকবার বলেছেন। পরবর্তীতেও তিনি অনেকবার বলেছেন। পরবর্তীতে যখন আমাদের সাইয়েদে সাদমানতে সাক্ষাৎ হলো, দেবরাজ চক্রের সঙ্গে সাক্ষাৎ হলো, বোধিসত্ত্ব রামের সঙ্গে সাক্ষাৎ হলো, তখন এই গুরুগ্রন্থে যখন প্রার্থনা করলেন, আমি এই মনুষ্য জীবনের মধ্যে মৃত্যুর পর নয়, তিনি আমাদেরকে বলেন যে মৃত্যুর পর আমি স্বর্গ অনেকবার দেখেছি, অনেকবার। মৃত্যুর পরে স্বর্গ দেখার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি এই মনুষ্য জীবনের মধ্যে আমি স্বর্গ দেখতে চাই। স্বর্গ দেখে এসে কৈলাস পাহাড়ের মধ্যে হিমবন্ত প্রদেশ দেখে এসে, কৈলাস পাহাড় দেখে এসে সেখানে মহাপারমিবান মহাসত্যবান কিভাবে কোন পুণ্যকর্মের প্রভাবে কি করছেন, দেবলোকের মধ্যে কোন পুণ্যকর্মের প্রভাবে কোন দেবতা কোন দেবী কি করছেন, এগুলো এসে আমি মনুষ্য লোকে তোমাদেরকে বর্ণনা করব। এগুলো এসে আমি তোমাদেরকে বর্ণনা করব। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন সাইয়েদে সাদমানতে বলেছেন আপনি নিঃসন্দেহে যেতে পারবেন। সময় দিয়েছিলেন কখন? সময় দিয়েছিলেন যে বামা জাদুর অভিষেকের পরে আপনি যাবেন। বামা জাদুর অভিষেক হয়ে গেল, তারপরে গুরুগ্রন্থকে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি যাওয়ার আগে কেমালং জাদুর অভিষেক করে যান। দেখুন, বামা জাদুর অভিষেক হওয়ার পরে কেমালং জাদুর অভিষেক করার জন্য গুরুগ্রন্থ কিভাবে দ্রুত কাজ করেছেন দিবারাত্রি, সেগুলো গুরুগ্রন্থের যারা খুব নিকটে আছেন তারা নিশ্চয়ই প্রত্যেকে অবগত আছেন। তারপর কেমালং জাদুর অভিষেক হয়ে গেল। কেমালং জাদুর অভিষেক হওয়ার পর থেকেই বাস্তবিক অর্থে গুরুগ্রন্থের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা একেবারে গুরুগ্রন্থের ভাই বোন, আপনারা নিশ্চয়ই দেখেছেন কেমালং জাদুর অভিষেক হওয়ার পর জানুয়ারি থেকেই গুরুগ্রন্থের খুব রুম থেকে কম বের হতেন। এমনকি আমাদের প্রবজ্য অনুষ্ঠানের আগে পরে গুরুগ্রন্থ সবকিছু করতেন, কিন্তু না, 2020 সালের মধ্যে গুরুগ্রন্থ কিছুই করেননি। বরং আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা এইভাবে পরিচালনা করো। একদিনের জন্য গুরুগ্রন্থ ধর্ম দেশন করার জন্য আসেননি। নিশ্চয় মনে আছে এগুলো আপনাদের। কেন? কারণ গুরুগ্রন্থে যাওয়ার প্রক্রিয়া তখন চলছে। এইভাবে এই গুরুগ্রন্থে 10ই এপ্রিল 2020 সাল তিনি বাস্তবিক অর্থে জ্ঞানের মাধ্যমেই তিনি গেছেন। এই বিষয়টাকে পরিষ্কার করেনি, কারণ আমি যেগুলো জানি এগুলো যদি আপনাদেরকে না জানাই, 2:21 তবু জানাচ্ছি, যদি এগুলো না জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। গুরুগ্রন্থে জানুয়ারির পর থেকে বেশিরভাগ সময় গুরুগ্রন্থে নিজ রুমের মধ্যে বসে থাকতেন একাকী। এটা আমরা দেখেছি কখন? এটা আমরা দেখেছি যখন 2019 সালে আমরা বুদ্ধগয়া গেলাম। আমাদের সঙ্গে বাবু অমিয় মারমাগ্রী, ডক্টর কংজং, বাবু দলা বড়ুয়া, সমর বড়ুয়া, আমরা অনেকেই ছিলাম। একটা কাজে গিয়েছিলাম, ওখানে প্রায় আমরা 15 দিন ছিলাম। ওই 15 দিন থাকাকালীন সময়ে যাওয়ার পরেই গুরুগ্রন্থ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। গুরুগ্রন্থ যখন অসুস্থ হয়ে গেলেন তখন আমাদেরকে কি বললেন, তোমরা কখনো দরজা নক করবে না, স্বয়ংের জন্য নক করবে না, প্রয়োজন হলে আমি নিজেই বের হব, কিন্তু দরজাটা খোলা, লক করা নেই। গুরুগ্রন্থ কি একটা চেয়ারের মধ্যে তিনি দিবারাত্রি শুধু বসে আছেন।
দিনে বসে আছেন, রাত্রে বসে আছেন, 24 ঘন্টা গুরুবান্তে বসে আছেন। দেখুন, তখন আমরা চিন্তা না করলেও এটা নিশ্চিত যে তখন গুরুবান্তের ধ্যানই করেছিলেন, ধ্যানে ছিলেন বলেই গুরুবান্তে 24 ঘন্টার মধ্যে এমনকি টয়লেট করার জন্য পর্যন্ত বের হতেন না, খাওয়ার জন্য বের হতেন না, তার সময় খেতেন না। এগুলো আমরা সচক্ষে আমরা প্রত্যেকে দেখেছি, এখানে সাক্ষী বেশ কয়েকজন আছে। আবার ঠিক 2020 সালের জানুয়ারি থেকে যখন থেকে প্রক্রিয়া শুরু, তখন থেকে গুরুবান্তে তাই করেছেন। 2020 সালের 10ই এপ্রিল যখন তিনি পায়া পাঁচশালারাম থেকে বের হন, তখন তিনি সামনের সিটের মধ্যে তাও একাকী তিনি নিজের ধ্যানে নিজে রত ছিলেন। শুধুমাত্র চেকপোস্টের মধ্যে তিনি সামান্য কথা বলেছেন। এবং মেক্স হাসপাতালে যখন গুরুবান থেকে উঠলেন, নিয়ে গেলেন, সিটের মধ্যে যখন চেয়ার করে নিয়ে যাচ্ছেন, তখনও গুরুবান্তে একটা কথাও বলেননি, তিনি ধ্যানরতই ছিলেন। যখন গুরুবান্তিকে সিটের মধ্যে বসানো হলো, তখনও গুরুবান্তে ধ্যানে ছিল। এই ধ্যানের মধ্যে এখনো পর্যন্ত গুরুবান্তের হাতের মুদ্রা ধ্যান মুদ্রা। গুরুবান্তে তিনি 10ই এপ্রিল 2020 সাল তিনি অধিষ্ঠানে চলে গেলেন। তাহলে 1990 থেকে 2020 সাল পর্যন্ত গুরুবান্তের যে পুণ্যকর্মগুলো, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নিঃস্বার্থভাবে গুরুবানকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি বছর তিনি অবিরত পুণ্যকর্ম সম্পাদন করেছেন, আমরা যদি গুরুবানকে সেই পুণ্যকর্মগুলোকে স্মরণ করি, মুদিত চিত্তে যদি স্মরণ করি, সেই চেতনা যদি আমাদের অন্তরের ভিতরে আসে, তাহলে আমরা কি সেই পুণ্যের অংশীদার হব না? আমরা সেই পুণ্যের অংশীদার হব। বোধিসত্ত্ব যেভাবে বোধিসত্ত্বের বন্ধুকে চেতনা সৃষ্টির মাধ্যমে পুণ্য দিয়েছেন, গুরুবান্ত এখন 5 বছর 5 মাস তিনি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, দেখো এই পচনশীল শরীর এখন পচনহীন। দেখো, আমাকে মৃত্যু বললে, অনেকে মৃত্যুবরণ করেছে বললেও যারা মৃত্যুবরণ করেছেন তাদের শরীর কিন্তু একদিকে প্রবাহিত। যদি অর্হত হয়ে থাকে, অধিষ্ঠানের মাধ্যমে শরীরকে যদি সুরক্ষিত করে থাকে, তবু তাদের শরীর একদিকে প্রবাহিত। কোন দিকে প্রবাহিত? যেমন ধরুন অর্হত কুলুং যাদব, অর্হত উকবি যাদব, অর্হত বুকেটমিং যাদব, ওনাদের পবিত্র শরীরকে যদি দেখেন, কুলুং যাদের পবিত্র শরীরকে যদি দেখেন, দেখবেন যে ওনার শরীর শুকাতে 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 একেবারে ওনার চোখ মুখ যারা কিছুই বোঝা যায় না। যারা দেখেছেন কুলুং যাদবকে, যারা দেখেছেন তারা নিশ্চিত জানেন। তাহলে শুকাতে শুকাতে একেবারে চেহারাগুলো পর্যন্ত কিছুই বোঝা যায় না। প্রকৃত কুলুং চাঁদের সঙ্গে কুলুং চাঁদের এই পবিত্র শরীরের কিছু বোঝার উপায় নেই। কিন্তু 5 বছর 5 মাস হয়ে গেল, গুরুবান্তের পবিত্র শরীর কিন্তু পরিবর্তনশীল, একমুখী নয়, একমুখী নয়। কিন্তু আমি অনেকবার বলেছি, বারবার বলছি, কেন? আপনাদের অন্তরের মধ্যে বিশ্বাস, সত্যকে জাগ্রত হওয়ার জন্য, সত্যকে জাগ্রত হওয়ার জন্য কুলুং যাদব বলেন, অর্হত উকবি যাদব বলেন, বুকেটমিং যাদব বলেন, কারো শরীরে নতুন চামড়া সৃষ্টি হয়নি, কারো শরীরে নতুন চামড়া সৃষ্টি হয়নি। কিন্তু গুরুবান্তের শরীরে নতুন চামড়া সৃষ্টি হয়েছে, নতুন চামড়ার সঙ্গে পুরাতন চামড়া মিলে গেছে। তাহলে অর্হত উকবি যাদব বলেন, অর্হত কুলুং যাদব বলেন, ওনাদের ক্ষেত্রে নতুন চামড়া তো সৃষ্টি হয়নি। গুরুবান্তের ক্ষেত্রে নতুন চামড়া কিভাবে সৃষ্টি হলো? যেহেতু গুরুবান্তে জীবিত আছেন, জীবিত আছেন, এই কারণে গুরুবান্তের শরীরের মধ্যে
নতুন চামড়া সৃষ্টি হয়েছে। যত সময় যাবে তত সময় কি হবে, গতি কেমন হওয়ার কথা, এই যে মুখ চোখ এগুলো সবগুলো ঢুকে যাওয়ার কথা। কেন? পানি শুকিয়ে যাওয়ার কারণে। নিয়ম হচ্ছে সেটা, যেটা অরহত কুলুম চেয়াদের ক্ষেত্রে হয়েছে, যেটা অরহত উকবি চেয়াদের ক্ষেত্রে হয়েছে, যেটা বুকেংমিং চেয়াদের ক্ষেত্রে, বুকেংমিং চেয়াদকে দেখলে বোঝা যায় না যে এটাকে ভান্তে শরীর নাকি এটা মুক্তি, এটা বোঝা যায় না। আপনি কুলুম চেয়াদকে দেখেন, তাহলে গুরুবন্তের ক্ষেত্রে আমরা কি দেখি? গুরুবন্তের মুখের চেহারাটা একসময় একরকম হয়েছে, আবার কালো থেকে আবার উজ্জ্বল হচ্ছে, এবং বর্তমানে গুরুবন্তের চেহারাটা হচ্ছে কেমন? একেবারে হুবহু গুরুবন্তের চেহারা। তাহলে গুরুবন্তের এই পরিবর্তনটা কেন, কিভাবে হচ্ছে? যেখানে পরিবর্তন হচ্ছে সেখানে কি আপনি এটাকে মৃত বলবেন? না, গুরুবন্তের জীবিত আছে। আমরা কি করছি না করছি সব গুরুবন্তে দেখতে পাচ্ছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, একেবারে শেষের দিকে চলে আসছি, কারণ বর্ণনা করতে গেলে আরো আরো অনেক কিছু বর্ণনা করা যায়। যেমন অন্যান্য ভ্রান্তিদের ক্ষেত্রে আর গুরুবন্তের ক্ষেত্রে আর একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা হচ্ছে কি? গুরুবন্তের চুল কখনো কোনো সময় কাটতে হয়নি। 10 এপ্রিল 2020 সালে গুরুবন্তের যে চুল, বর্তমানে ঠিক একই চুল। গুরুবন্তের নখ একেবারে আপনি যদি দেখেন যেন এমন সুন্দরভাবে নখগুলো কাটা, অত্যন্ত সুন্দরভাবে। কারণ গুরুবন্তের প্রতিটি কাজ ছিল সুন্দর, প্রতিটি কাজ সুন্দর ছিল। সে কারণে গুরুবন্তের নখগুলো খুব সুন্দর করে কাটা। এই যে 2020 সালের 10 এপ্রিলের যে নখ, এখনো ঠিক একই রকমের নখ, একেবারে মনে হচ্ছে জীবন্ত, একটু ফ্যাকাশে হয়নি, একটু ফ্যাকাশে হয়নি। সম্মানিত পুণ্যার্থীগণ, আমি শুরুতেই বলেছিলাম কি, আমাদের সুন্দর একটা মন থাকলে আমরা গুরুবন্তের মতো একজন এই বিপত্তিকালে এসে, এই কঙ্কর্ময় সময় এসে, এই আগুনের যখন অগ্নিশিখা দাও দাও জ্বলছে, এই সময়ের মধ্যে আমরা প্রাপ্ত হয়েছি একজন সত্যকে ধারণকারী, যিনি সত্যের পথে, নির্মাণের পথে, অগ্রসর হওয়ার পথে পথ চলছে, যিনি ভ্রষ্টতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য পথ চলছে। এইরকম একজন গুরু আমরা প্রাপ্ত হয়েছি। কিন্তু শুধুমাত্র গুরু প্রাপ্ত হলে হবে না। গুরু যে সুন্দর চেতনা নিয়ে পথ চলেছেন, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা পুণ্যকর্ম করেছেন, আমাদেরকেও সেই চেতনা নিয়ে, ভিক্ষু বলেন, গৃহী বলেন, আমাদেরকেও সেই সুন্দর চেতনা নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। আমরা যদি সেই সুন্দর চেতনা নিয়ে পথ না চলি, তাহলে আমরা সবচেয়ে বড় অমূল্য সম্পদ হারাবো। এই দুর্লভ মানব জীবনের মধ্যে সবচেয়ে বড় অমূল্য সম্পদ হচ্ছে কি? সবচেয়ে বড় অমূল্য সম্পদ হচ্ছে আমরা একজন সঠিক উপযুক্ত গুরু প্রাপ্ত হয়েছি। তাহলে আমরা যদি গুরুবন্তের পদাঙ্ক অনুসরণ করে প্রতিটি পুণ্যকর্ম সম্পাদন করি, পাশাপাশি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে একটু ভালো করে শুনবেন। আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের চেতনা আছে, কিন্তু আপনার বলেন, আমার বলি, আমাদের অনেক জ্ঞাতিগণ এখন দিনকে দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, দিনকে দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কেন? তারা সত্যকে জানে না বলে, তারা সত্যকে জানে না বলে তারা মনে করছে কি গুরুবন্ত তো মরে গেছে, তারা সত্যকে জানে না বলেই। তাই সম্মানিত পুণ্যার্থীগণ, সম্মানিত গুরুবন্তের শিষ্য শিষ্যগণ, যাদের আপনারা হচ্ছেন গুরুবন্তের নির্ভরতার প্রতীক, আপনারা গুরুবন্তের এক একজন সৈনিক, তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে
যে যত কিছুই বলুক না কেন, যত আঘাতে করুক না কেন, যেভাবে করুক না কেন, আমাদের করণীয় হচ্ছে আমাদের জ্ঞাতিগণকে সত্য কথাগুলোকে জানানো, গুরুমান্তের সত্য কথাগুলোকে তাদের ভিতরে অবগত করা, তাদের অন্তরের চেতনাকে জাগ্রত করা। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে আমরা কেমন গুরুমান্তের শিষ্য হলাম? কেমন গুরুমান্তের শিষ্য হলাম? আমি বিক্ষোভ যদি আমার নিজের সত্যের কথা যদি চিন্তা করে থাকি, আমার নিজের সত্যের জন্য যদি আমি কাজ করে থাকি, তাহলে আমাকে তো গুরুমান্তের শিষ্য বলা যাবে না। কিভাবে বলা যাবে আমি গুরুমান্তের শিষ্য? এই বর্তমান সময়ের মধ্যে যদি আমরা ভিক্ষুরা যদি নিজের সত্যের কথা, আমার কথা যদি আমি চিন্তা করে থাকি, তাহলে তো আমি গুরুমান্তের শিষ্য নই। ঠিক অনুরূপভাবে আপনারাও যদি আপনার আমিত্বকে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে ভুল করবেন। কারণ আপনার আমিত্বকে প্রাধান্য দিলে আপনি সবার সঙ্গে মিশতে পারবেন না। সবার সঙ্গে মিশতে গেলে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। অনেক ত্যাগ স্বীকার করলেই তারপরে সবার সঙ্গে মিশে যায়, মানুষের অন্তরটাকে পরিবর্তন করা যায়। আমাদের অনেক পুরানো শিষ্য আছে, আমাদের অনেক ভক্ত অনুসারী আছে, আপনারা ইচ্ছা করলে একটু ত্যাগ স্বীকার করে তাদের অন্তরটাকে সত্যের আলোতে পরিবর্তন করতে পারেন। আমি আজকে এই মহাসংবিধানের মধ্যে আমাদের শিষ্যদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করছি, আদেশ করছি নয়, আমি পায়া চাকা মানতে আদেশ করা কেউ নয়, আদেশ করলে গুরুমান্তে করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করছি, গুরুমান্ত যে আমাদের উপর নির্ভর করেছেন, ভিক্ষুদের উপর নির্ভর করেছেন, আপনাদের উপর নির্ভর করেছেন, এখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে নিজেকে পূর্ণ চেতনায় রাখতে হবে। গুরুমান্তের যে চেতনা আমাদেরকে দিয়ে গেছেন সেই চেতনায় আমাদেরকে থাকতে হবে, এবং যারা আমাদের জ্ঞাতিগণ ভুল পথে আছে, যারা নিষ্ক্রিয় হয়ে গেছে, তাদেরকে তাদের অন্তরের মধ্যে গুরুমান্ত্র সম্পর্কে সত্য জ্ঞানটাকে প্রদান করে, সত্য চেতনা জাগ্রত করে তাদেরকে এই পুণ্য স্রোতে আনতে হবে। কেন আনতে হবে? সব শেষে বলি, বাংলাদেশের দিকে দেখুন, আগুন আর আগুন। এই আগুন কিন্তু নিভবে না, এই আগুন নিভবে না। কখন নিভবে? গুরুমান্তে কিন্তু বলে গেছেন, গুরুমান্তে কিন্তু বলে গেছেন, বিশেষ করে খাগড়াছড়ি রাঙামাটি অঞ্চলকে গুরুমান্তে বারবার করে বলেছেন যে খাগড়াছড়ি রাঙামাটি অঞ্চল হচ্ছে সবচেয়ে ভুল জায়গার মধ্যে, ভুল অরহতের জায়গার মধ্যে অবস্থান করছেন, ভুল পথের মধ্যে, ভুল ধর্মের মধ্যে অবস্থান করছেন খাগড়াছড়ি এবং রাঙামাটি অঞ্চল। সেখানে সে কারণে ওখানে আগুন বেশি, ওখানে আরো আগুন হবে। সে কারণে খাগড়াছড়ি রাঙামাটি অঞ্চলের শিষ্যদেরকে গুরুমান্তে বলেছেন, তোমাদের জ্ঞাতিগণকে রক্ষা করার জন্য তোমরা নিজেরা তো রামাজাদির ছায়াতলে আশ্রয় নেবে, তোমাদের জ্ঞাতিগণকেও রামাজাদির ছায়াতলে নিয়ে আসো, তোমাদের জ্ঞাতিগণকেও রামাজাদির ছায়াতলে নিয়ে আসো। দেখুন পরিস্থিতি যেভাবে ভয়াবহ দিকে যাচ্ছে, এই পরিস্থিতি কিন্তু শান্ত হবে না। এই অবস্থায় আমাদের জ্ঞাতিগণকে রক্ষা করার জন্য গুরুমান্তের সে শিক্ষা অনুসারে, গুরুমান্তের সে আদেশ অনুসারে আমাদের জ্ঞাতিগণকে সত্য পথে আনতে হবে, রামাজাদির ছায়াতলে আনতে হবে। এক, দুই, যাদের অন্তরের মধ্যে গুরুমান্তে থাকবে নিঃসন্দেহে তারা রক্ষাপ্রাপ্ত হবে। আবার বলছি, যাদের অন্তরের মধ্যে, যাদের চেতনার মধ্যে গুরুমান্তে থাকবে তারা অবশ্যই রক্ষাপ্রাপ্ত হবেন। এই কারণে আমরা খাগড়াছড়ি রাঙামাটি অঞ্চলকে গতকালকে আমরা অনুরোধ করেছি, আদেশ করেছি নয়, অনুরোধ করেছি, আপনারা মাসে অমাবস্যা এবং পূর্ণিমাতে এক এক অঞ্চলের মধ্যে আপনারা একবার করে করে পূজা করুন। একবার করে করে পূজা করার পরে তারপর সেখানে গুরুমান্তের ধর্মদেশনা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধর্মদেশনা আমরা যেভাবে শুনি, ঠিক সেভাবে এক এক অঞ্চলের মধ্যে গুরুমান্তের ধর্মদেশনা প্রচার করুন। যখন গুরুমান্তের ধর্মদেশনা শুনবে তখন মনে হয় যে গুরুমান্তে আমাদের মধ্যে আছেন। যাদের অন্তরের মধ্যে এখন গুরুমান্তে নেই, তাদের অন্তরের মধ্যে আবার গুরুমান্তে জাগ্রত হবে।
এই গুরুমন্ত্রকে জাগ্রত করার দায়িত্ব হচ্ছে আপনাদের। ডক্টর তঞ্জং হন, আপনার দায়িত্ব। আপনি কিভাবে করবেন সেটা আমরা জানি না, এটা আপনার দায়িত্ব। এবং গুরুবাদী প্রাপ্ত যারা শিষ্য, যারা সক্রিয় শিষ্য, এগুলো আপনাদের দায়িত্ব। যেভাবে হোক আপনাদেরকে করতে হবে। তবে আপনারা যত রকমের সহযোগিতা আমাদের নিকট চান আমরা অবশ্যই করব। সম্মানিত পুণ্যার্থীগণ, একেবারে সব শেষে এসে বলবো, এই কর্মময় সময়ে, এই আগুনের সময়ে আসলে আমরা সবাই বামাচাঁদের ছায়াতল আশ্রয় গ্রহণ করি, গুরুবান্তের চেতনাকে অন্তরে ধারণ করি। গুরুবান্তের চেতনাকে অন্তরে ধারণ করলে আমরা রক্ষাপ্রাপ্ত হব, এই বলে শেষ করলাম।